নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আমাদের এই রেন্টেড ফ্ল্যাটটা একটু আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে করিডোরটা। এই যে ওপাশে দিয়েও একটা লিফট আছে, এদিক দিয়েও একটা লিফট আছে। ও এই বাইরেই তিশানের এই প্যারাম্বুলেটারটা রাখা। এটা হচ্ছে ঢোকার এন্ট্রান্সটা। এখানে তো এই জায়গাটা ড্রয়িং, তাই এখানে সোফা টেবিল এগুলো সব রাখা। তিশানকে না এই নিচেই ঘুম পাড়িয়েছিলাম। নিচে ঘুম পাড়ালে কি, ও তো এখন মানে হামাগুড়ি দিয়ে দেয়, খাটে ভীষণ রিস্ক। ও ঘুম থেকে উঠে না ধারে চলে আসে। ও প্রথমে কাঁদে না, প্রথমে আগে উঠে আসে, তারপর কাদার হলে কাঁদে, এরকম আর কি। তাই নিচেই ওকে শোয়ানো হচ্ছে। আর এই যে টিভি ক্যাবিনেটটা, এটা করেই দেয়া ছিল। এই ফ্ল্যাটটা না সেমি ফার্নিশড। আর এই সামনে যে টিভি ক্যাবিনেটের সামনে দেখুন ওই কার্টুনগুলো রাখা, ওইখানটাতে না তিশান চলে আসে, কাচের তো, তার জন্য রাখা রয়েছে। আর এই ঠাকুর রাখার জায়গাটা, এই ঠাকুরটা আমাকে আমার আইবুড়ো হাতে আমার পিস্তত দিদি দিয়েছিল। আগের বার যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখনও এই ঠাকুরটা নিয়ে এসেছিলাম, তারপরে আবার চলে গেছিলাম, যখন নিয়ে গেছিলাম আবার এই এখন নিয়ে এসেছি। আর এই যে পাশে যে ফোনটা দেখছেন, এখান থেকে না ফ্ল্যাটে সবাইকে ওই রুম নাম্বার যে, ওগুলোতে ফোন করেই কথা বলা যায়, সিকিউরিটির সাথেও কথা বলা যায়। আর এই জানলাটা দিয়ে উল্টো দিকের ফ্ল্যাটের ঘর। এমনি ফ্ল্যাটটা খুব স্পেসিয়াস, অনেকটা জায়গা। ড্রয়িং রুমটাতে অনেকটা জায়গা বলে তিশান তিনিশা ওরা বেশ খেলতে পারে। এই যে ডাইনিং টেবিলটা এখানে রাখা, আর নিচে একটা বেসিনের কানেকশন করা। আমরা চাইলে বেসিন লাগাতে পারতাম, কিন্তু আমরা লাগাইনি। আর এটা হচ্ছে ইউটিলিটি, ওই যে জামা কাপড় মেলা যে। আর রান্নাঘরের এই তাক চিমনি সব আগের থেকেই করে দেওয়া ছিল, বেশ সুবিধা। আর এই মাইক্রোওভেনটা আমাদের, কিন্তু চিমনিটা আগের থেকেই লাগানো ছিল। আর এই যে ইউটিলিটি, এখানে আমরা এই ওয়াশিং মেশিন রেখেছি, প্লাস ঝাঁটা, যা স্টোরেজ থাকে, গ্যাস সিলিন্ডার, জামা কাপড়ও মেলা যায়। আর এই ইউটিলিটির এই জায়গাটাতে, বারান্দাটাতে ভীষণ রোদ আসে তো, তাই খুব সুবিধা হয়, জামা কাপড় মেলতে আর ছাদে যাওয়ার প্রয়োজন হয় না। আর এই যে দোলনাটা, এটা তো শিমুলতলাতে ছিল, এখানটায় নিয়ে এসেছি। এই দোলনাটার ইউটিলাইজটা এখানে এসে যেন ভালো হচ্ছে, খুবই সবাই আমরা বসি এটাতে আর কি। আর তো বসার কোনো অপশান নেই বারান্দায়, তাই দোলনাটাতে খুবই বসা হয়। এমনি খুব রোদ ফ্ল্যাটটাতে, যেটা খুব ভালো লাগছে আমার। আর দুটো বেডরুম, দুটো বাথরুম, একটা অ্যাটাচ একটা কমন। এই যে এটা একটা বেডরুম, আর বেডরুমগুলোতে না ওয়ারড্রপ করে দেওয়া আছে। এই যে দেখুন এই ওয়ারড্রপটা করে রাখাই। আর এই যে ড্রেসিং টেবিল, এটা খোলা যায়, ভেতরে সাজগোজের জিনিস রাখা যায়। তিনিশার প্রিয় জায়গা ড্রেসিং টেবিল। আর এই যে জানলা দিয়ে ওপাশটাতে করিডোরটা দেখা যায়। ফ্ল্যাটের এই সাইডটা না ভেন্টিলেশনের জন্য দেখুন ফাঁকা রাখা আর কি। তার একটু বাদে নেক্সট ফ্ল্যাটটা, মানে একই দেওয়ালে দুটো ফ্ল্যাট, ওরকমটা নয়। তিশান ঘুরে বেড়াচ্ছে সারা ঘর, তিনিশা স্কুলে গেছে। এই ফাঁকেই ভাবলাম একটু দেখাই, দুজনে মিলে আসলেই তো আবার শুরু হয়ে যাবে। এই যে, আর এই যে বাথরুম, আর বাথরুম কি দেখাবো, যেমন বাথরুমের উল্টো দিকের এই জায়গাটা ভারী প্রয়োজনের আর সুন্দর। দেখুন এটাও করে রাখা ছিল। এখানে আমরা সাবান, শ্যাম্পু, তেল, তারপরে যাবতীয় যা জিনিস এখানটাতে রাখতে পারি। এখানটা বেশ উঁচু আছে বলে তিনিশা নাগাল পায় না, ওই জন্য ধরতে পারে না। আর এখানটাতে গামছা টামছা রাখি, সব নামিয়ে ফেলেছে। আর নিচটাতেও জিনিস রাখা যাবে। নিচটাতে এই যে নিচটা, এখানে তিনিশার খেলনা রাখা, সব ওই রাখছে, সব আবার বের করছে, এরকম আর কি। খুব সুবিধা এটা থাকাতে। এই যে এটা হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমটার সাথে হচ্ছে ব্যালকনি রয়েছে, দেখাচ্ছি দাঁড়ান। আর এই ওয়ারড্রপটাও করে দেওয়া আছে। এই যে ব্যালকনিটা, এই ঘরটাতেও ভীষণই আলো আসে। এই যে পাশের ফ্ল্যাটের সুইমিং পুল দেখা যাচ্ছে। আর ওই যে অ্যাটাচ বাথরুম এই ঘরের সাথে। তিশান খালি বাথরুমের দরজা খোলা থাকলেই ঢুকে পড়ে, ওর ফেভারিট জায়গা বাথরুম। পাপোশ, জুতো, এগুলো আসলে হাতের কাছে তো এগুলোই পাই, বাকি তো সব আমরা নাগালের বাইরে ওপরে তুলে রাখি। এই যে এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, দুটো বাথরুমেই গিজার লাগানো ছিল মানে আগের থেকেই, তাই খুব সুবিধে।
তিশান এখন হামাগুড়ি দিচ্ছে। আর ওপরে একটা ঘর মতো আছে, কেউ যদি পার্টি টার্টির জন্য নেয় তো সেক্ষেত্রে ভাড়া দিয়ে নিতে হয়। আর ওপরে জিমও আছে, সেই জিমের অ্যাক্সেস এখানে যারা থাকে সবারই রয়েছে আর কি। এই হচ্ছে আমাদের এখনকার ঠিকানা। আর আপনাদের সেই বলছিলাম না, এখানে আমরা 14 কেজির সিলিন্ডার দিচ্ছে না, 10 কেজির। এই যে দেখুন, এই রকম দেখতে, আলাদা তাই না 14 কেজির থেকে, তাই দেখালাম। এই ভিডিওটা একটু আগের করা ছিল, আপনাদের সাথে শেয়ার করছি। তিশান এখন সারা ঘরে হামাগুড়ি দেয় আর খেলা করে। আর দাঁড়াতে শিখেছে তো, ধরে ধরে এটা সেটা ধরে দাঁড়াবে, আর দুপ দুপ করে আবার পড়েও যায়। আর বাথরুম খোলা পেলেই খালি ঢুকে পড়বে। এই যে দেখুন, এই টুলের ভেতর ঢুকেছে কিন্তু বেরোতে পারছে না। দিদি আবার ওকে একটু হেল্প করছে। যাই হোক, আজকে তাহলে এটুকুই। ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা।